নমস্কার, তারাদের কথার এপিসোড নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সাথে। আজকের এই এপিসোড ভীষণ স্পেশাল। তার কারণ হচ্ছে যিনি আমাদের অতিথি তার ইন্ট্রোডাকশন দেওয়ার ধৃষ্টতা অন্তত আমার নেই, কারণ তিনি নিজেই নিজের ইন্ট্রোডাকশন। আমাদের সঙ্গে রয়েছেন বরুণ চন্দ্র স্যার। ওয়েলকাম আপনাকে আমাদের স্টুডিওয়ে। কেমন আছেন? কারণ আমরা যে অশান্ত পরিস্থিতির মধ্যে রয়েছি তার মধ্যে প্রথম প্রশ্ন সবাইকেই করতে হয় যে এখন কেমন আছেন? না, পরিস্থিতির সঙ্গে নিজের ভালো থাকা খারাপ থাকাটা ইকুয়েট করলে পরে গন্ডগোল। নিজের ভালো মন্দ থাকাটা একটু আলাদা করে রাখা উচিত। আপনি ভালো আছেন তাহলে বলতে পারি? সেটাও বলা মুশকিল। খুব কমপ্লেক্স প্রশ্ন আর কি। না, আমরা তো প্রত্যেকেই দিনের শেষে ভালোই থাকতে চাই, তাই না? অ্যাবসলিউটলি। আজকে আমরা যেটা নিয়ে গল্প করব বা যেটা নিয়ে আড্ডা দেব বা সাক্ষাৎকার ঠিক বলবো না, আড্ডাই বলি, সেটা হচ্ছে গন্তব্য, ডেস্টিনেশন, জার্নি, রিরুটিং। প্রথমে রিরুটিং নিয়ে তো আমরা অনেক কিছুই বলবো, কিন্তু তার আগে আমি জানতে চাই যে আপনার তো অনেক অনেক অভিজ্ঞতা, এই যে আপনার যে জার্নিটা সেটা অনেকটা হয়তো সেটা নিয়ে আলাদা করে বই লেখা যাবে, আমি আসবো। কিন্তু অভিনেতা বরুণ চন্দ্র, লেখক বরুণ চন্দ্র, কিন্তু বরুণ চন্দ্রকে যদি বলি একটা শব্দে নিজেকে যদি বলি যে আপনি কে, সেটা বলা অবশ্যই কারোর সম্বন্ধে একটা শব্দে বলা যায় না, যায় না। কিন্তু তবুও যদি বলি যে কোনটাতে আপনি বেশি খুশি হবেন, অভিনেতা বরুণ চন্দ্র, লেখক বরুণ চন্দ্র? যখন যেটা করি তখন সেটা মনে হয়। আচ্ছা, এই ডান হাত বাঁ হাত গোছের আর কি। আচ্ছা। আর এই জার্নি, আপনার জার্নিটা সম্বন্ধে একটু যদি দর্শকদের বলেন। মোটামুটি আমরা জানি, কিন্তু তবুও নিজের মুখ থেকে শোনা। Alright, I'll make it sound a little more interesting. আমার জার্নি কীরকম মনে হয়, there is a first innings, there is a second innings, and perhaps there is a third innings. ফার্স্ট ইনিংসটা আমি যতদিন বিজ্ঞাপনের কাজ করেছিলাম ততদিন ফার্স্ট ইনিংস বলা যায়। বিজ্ঞাপনের কাজ করার সঙ্গেই কিন্তু সেই সময় কিন্তু আমি সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করি। তারপর দীর্ঘকাল আমি কোনো ছবিতে কাজ করিনি, কেননা সেরকম ভালো ডিরেক্টর যারা তারা কেউ আমাকে অ্যাপ্রোচ করেননি, অ্যান্ড আই ডিডন্ট ওয়ান্ট টু বি আ রেগুলার অ্যাক্টর। আই ওয়াজ ইন অ্যাডভার্টাইজিং, এবং অ্যাডভার্টাইজিং নিয়ে আমি খুব আনন্দে ছিলাম আর কি। একেবারেই যে আমি যে আই ওয়াজ মিসিং অ্যাক্টিং, নট দ্যাট। অ্যাক্টিং সম্বন্ধে আমার কীরকম একটা মনে হয় যে আজকাল অবশ্য লাইটিং হ্যাজ বিকাম মাচ ইজিয়ার because the lenses are so powerful and so good, sensitive, যে লাইটিংয়ের মিনিমাল লাইটিং হলে পরেই হয়ে যায়। আগে যখন আমি শুরু করি আর কি সত্যজিৎ রায়ের, তখন একটা শট তৈরি করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা তো লাগতোই, জাস্ট একটা শট নেবার জন্যে। সো দি এন্টায়ার প্রসেস ওয়াজ ভেরি স্লো, এবং আমি বিজ্ঞাপনের লোক, এভরি সেকেন্ড কাউন্টস টু মি। এবং আমার না চুপ করে বসে থাকতে মনে হতো যে হাউ বোরিং। অ্যান্ড আই টোল্ড মিস্টার রে ওয়ান্স যে আমার এখানে ভীষণ বোরিং লাগে, আই এম ডাইং টু গো ব্যাক টু অফিস। হি ডিডন্ট টেক ইট কাইন্ডলি। যাকে এনিওয়ে, সেকেন্ড ইনিংস শুরু হলো যখন বিজ্ঞাপনের কাজ ছেড়ে দিলাম টোটালি। সেটা ইট ওয়াজ এ বিগ জাম্প বলা যায়, অ্যান্ড আই থট আই উড জাস্ট ডু রাইটিং অ্যান্ড অ্যাক্টিং। তার মধ্যেও একটা গণ্ডগোলের ব্যাপার ছিল। আমি বড় এজেন্সিতে চাকরি ছেড়ে দেওয়ার পর আই ওয়াজ রানিং আ বুটিক এজেন্সি জাস্ট কনসিস্টিং অফ 2 ক্লায়েন্টস, কিন্তু আই ওয়াজ কোয়াইট হ্যাপি। অ্যান্ড দেন ওই যে ক্লায়েন্টের একজন মার্কেটিং ডিরেক্টর, হি স্টার্টেড ইন্টারফিয়ারিং ইন্টু ক্রিয়েটিভিটি মাচ টু মাচ। আমি ভাবলাম যে ছেড়ে দিই। সো আই ড্রপ দ্যাট, অ্যান্ড দেন আই বিকেম আ হোল টাইম রাইটার অ্যাক্টার। দ্যাট ওয়াজ এ প্লাঞ্জ, কিন্তু আই ওয়াজ ইউজ টু ইট বাই দেন। আমি যখন বিজ্ঞাপনের কাজ বড় এজেন্সি ছেড়ে দিয়েছিলাম, দ্যাট ইটসেলফ ওয়াজ আ big thing for me, because
তখনও I couldn't say that I could live independently without bothering anyone, certainly not myself. Kintu, yeah, that was all right. It worked out. Then I started getting offers also, বাংলা ছবির থেকে বিশেষ করে। তারপর লুটেরা যখন হলো, that was in I think 2015. ওটা অনেক দিন ধরে ছবিটা শুটিং হয়েছিল। আই থিঙ্ক উই স্টার্টেড 2013। ওকে। তারপর মানে অনেক অঘটন টঘটন হয় মাঝখানে, ইট গট স্টলড অ্যান্ড দ্যাট কাইন্ড অফ থিং। তারপর it worked out. I was quite happy with my acting, because I realized that maybe it was right now. তার আগে কিন্তু আমি এখনো শুটিং হওয়ার পরে কখনো আমি গিয়ে দেখি না আমার শট, কেননা আই ভেরি আনহ্যাপি দেন, যে মনে হবে যে এই জায়গাটা কেন এরকম করলাম ওরকম করলাম। ডিরেক্টরকে বলতাম, আমি একটা সময় যখন সিরিয়াল করতাম আই ইউজ টু সে না 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 রবি ওঝা বলে একজন ডিরেক্টর ছিলেন, খুব নাম করা বেঙ্গলি সিরিয়ালস। রবি আরেকটা শট নেই, এটা মানে এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, ঠিক আছে, হি ওয়াজ নাইস। কিন্তু পরে দেখলাম যে ডিরেক্টররাও না না এই শটটা ভালো আছে, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। তারপর থেকে দেখা বন্ধ একদম, এখন ভুলেও যায় না। মানে ডায়ালগ বা কিছু না 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 না, মানে ইফ দ্য ডিরেক্টর ইজ হ্যাপি আই এম হ্যাপি। আচ্ছা, আজকাল মনে হয় যে মানে অভিনয় না করে যেটা অভিনয় হয় আর কি, সেটা মোটামুটি রপ্ত হয়েছে। এটা খুব ভালো একটা, এখন মনে হয় রপ্ত হয়েছে, তাই তো? এখন মনে হয় রপ্ত হয়েছে। দিস ইজ পারহ্যাপস দ্য থার্ড ইনিংস। কিন্তু আমি একটা শৈশবে যদি ফিরে যাই, অভিনয় আসবেন সেটা তো কখনোই প্ল্যানিং ছিল না বোধহয়। নট রিয়েলি। আর্মিতে যাওয়ার ইচ্ছা ছিল, এরকম কিছু একটা? না, আমার ইচ্ছে ছিল না, আমার বাবার ইচ্ছে ছিল। আচ্ছা, সেই গল্পটা একটু শুনি। মানে হঠাৎ করে অভিনয় জগতে আসাটা কিভাবে হলো, সেখান থেকে বেরিয়ে? না, একটু বড় হওয়ার পর মনে হয়েছিল যে মানে when I was doing masters, যখন MA পড়ছি, তখন আমার বন্ধু বান্ধব যারা ছিল মানে অনেকেই নাটক, অভিনয় এসব নিয়ে কথাবার্তা বলছেন। আমি বই পড়াও শুরু করি যেগুলো অনেক নাটক, ইউনেস্কো, দ্যাট কাইন্ড অফ থিং, নট নর্মালি রেড হিয়ার। তখন খুব একটা মনে হলো যে না, একটা কিছু করা উচিত। তারপর আই জয়েন্ট ক্ল্যারিয়ন অ্যাডভার্টাইজিং, একটা বিজ্ঞাপন সংস্থা। সেখানে সত্যজিৎ রায় বা স্টিল এ ডিরেক্টর, উনি আসতেন না, এবং যখন আসতেন তখন তিনি এমডির সঙ্গে দেখা করতেন, অন্য কারোর সঙ্গে দেখা করতেন না। সো আই নেভার গট এ চান্স টু টক টু হিম। বাট আই থট যে না, যাই না, একবার গিয়ে দেখা করে আসি। বাট এমনি দেখা করতে ইচ্ছে ছিল না। মনে হলো যে গিয়ে বলবো যে আমি আপনার ছবিতে অভিনয় করতে চাই, না, দ্যাটস নট রাইট। এটা কেন ভিক্ষা ব্যাপার রয়েছে মনে হলো। সো আই জেস বলে একটা ম্যাগাজিন ছিল স্টেটসম্যানের, জুনিয়র স্টেটসম্যান। It was a kind of tabloid, youth-oriented magazine. তো আমি ওখানে গিয়ে ডেসমন্ড ডয়েক, who was the editor, তাকে বললাম যে I want to interview Ray for your magazine. Would you allow me to? ওরা বোধহয় কখনো ওনাকে ইন্টারভিউ করা হয়নি তার আগে। So they thought that why not? So I got the okay. Then I called him up and said that আমি আপনাকে ইন্টারভিউ করতে আসছি, if you allow me to. And he said yes. Then we met. আমার মনে হয়েছিল যে দেখো, আধ ঘন্টা উনি আমাকে সময় দিয়েছেন, আমি যখন তাকে ইন্টারভিউ করছি, he must also be
অবজার্ভিং মি, এক্স্যাক্টলি। তাতে যদি সন্তুষ্ট না হন তাহলে হলো না, ঠিক আচ্ছা, আছে, হয়ে গেল, হয়ে গেল, ব্যাপারটা। সন্তুষ্ট হয়ে আর এরই মাঝখানে আপনার বোধহয় শরীরটাও খারাপ হয়েছিল, টিউবারকুলোসিস হয়েছিল, সেটা কি আরো ছোট বয়সে? দ্যাট ওয়াজ ফারলি, ওকে, ওটা 14-15 বছর বয়সে, আচ্ছা। যখন আমার আর্মিতে যাওয়ার কথা ছিল। আচ্ছা, কিন্তু আর্মিতে কি যাওয়া হয়েছিল? I got the chance for Air Force. ঠিক সেই সময়তে আমার টিউবারকুলোসিস হয়। তারপর আর যাওয়া হয়নি? না, দে সেড কি ইউ হ্যাভ টু ট্রাই ফ্রম দ্য স্ক্র্যাচ এগেন। আচ্ছা, এই যে এত এত মানে নিজের জীবনের যে জার্নি, সেটা নিয়ে মনে হয় কোনোদিন লিখবো বা সেটাকে একটু কোথাও? একেবারেই না, না, এক এক সময় যে মনে হয় না তা নয়, কিন্তু ওই পুরো জার্নির লেখাটা একেবারেই ঠিক নয়। না মানে কিছু কিছু স্মরণীয় ঘটনাকে কিছু যদি। কিছু না, আমার মনে হয়েছিল যে একটা যেটা হতে পারে, খুব কম বয়স থেকে যৌবনে একটা কাটিং পয়েন্ট, এডিটিং পয়েন্টেতে গিয়ে শেষ করে দেওয়া। আচ্ছা, কিন্তু তাহলে মানে থার্ড ইনিংস এখন যেটা আপনি করছেন সেটা? সেগুলো নিয়ে না, একেবারেই না, একেবারেই না। মানে আপনি ফার্স্ট আর সেকেন্ড ইনিংস নিয়ে অনেক বেশি চেরিশ করেন? না, সেকেন্ড ইনিংসও না, ফার্স্ট ইনিংসের মধ্যেই ওটা পড়বে, ওটা ফার্স্ট ইনিংস, ওখানেই শেষ। ওখানেই শেষ। হ্যাঁ, এতগুলো দিন আপনি দেখলেন, মানে বলবো যে অভিনয়ের তো আছেই, সবটা মিলিয়ে অনেক তো বদল দেখলেন, বদলগুলোকে এখন কেমন লাগে? জাস্ট কাম এগেন, মানে আগের সে কালারে কাল যদি বলি একদম, এই যে বদলে গেল সবটাই, ইন্ডাস্ট্রি বদলে গেল, পারিপার্শ্বিক পরিস্থিতি বদলে গেল, এই বদলটা কি মনে হয়? টাইম ইজ গেটিং কনডেন্সড, সেটা খুব একটা ভালো নয়, কেননা ছবি তোলাটা তো ফ্যাক্টরি নয় না। এখন 10 দিনের মধ্যে যদি কেউ বলেন যে একটা ফিচার ফিল্ম 100 মিনিটে করে দাও, which means a ratio of 10 minutes of edited footage per day, ভালো হওয়া খুব মুশকিল। এখন কিন্তু সেরকমই হচ্ছে প্রায়। সো আই থিঙ্ক ওরকম করে ইটস নট এ ফ্যাক্টরি, ওরকম করে হয় না। এবং স্কুলিং বা আপব্রিঙ্গিং এরও কোথাও কি মনে হয় যে কোথাও সমস্যা? না না, এখন কিন্তু আমি বলবো যে অনেক ডিরেক্টর রয়েছেন যারা শিক্ষিত, মানে পড়াশোনা যথেষ্ট করেন, এভরিথিং ইয়েস ফাইন, কিন্তু দে আর এগেইন গেটিং ইনটু দিস গ্রাইন্ড, না টাইম কনস্ট্রেন্ট। কেউ যারা একটু নাম করা তারা হয়তো 4 দিন বেশি পেলেন, কিন্তু এখন 18 দিন 20 দিন তার বেশি কেউ চান্স পায় না। মানে 20 দিন ইজ লট অফ টাইম। সেই জন্য কি কোয়ালিটি কোথাও গিয়ে মানে মনে হচ্ছে যে ইউ আর হ্যাভিং টু কম্প্রোমাইজ অ্যাট এভরি স্টেপ, সেটা তো মুশকিলের ব্যাপার না। নিঃশ্বাস ফেলার সময় নেই, একটা যদি পয়েন্ট যে না একটা প্রপ ওখানে চাইছে, এখন সময় নেই, একটা ফটো মেরে দে না, ওখানে একটা টাঙিয়ে দে, ধর তক্তা মার পেরেক, দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং নাও। ইউ কান্ট কারেক্ট থিংস, রেকটিফাই থিংস নাও, করে নাও, এটার মধ্যে একটু এদিক ওদিক করে নাও, ঠিক আছে। কিন্তু সেই জন্য কি বরুণচন্দ্র কোয়ান্টিটিতে বেশি বিশ্বাস করেন না, কোয়ালিটিতে বেশি বিশ্বাস করেন? না না, I've never been a commercial actor. I've never been that. And সেই জন্য সবাই আমাকে ডাকেনও না। I am quite happy with that. এটা কি আক্ষেপ? না না না, একেবারেই আক্ষেপ না। আমি ওরকম ছবিতে গিয়ে অভিনয় করে কোনো আনন্দ পাবো না। I feel claustrophobic, মনে হয় যে গলা চিপে ধরে রেখেছে। I don't want to do that. কিন্তু 20 বছরের যে আপনার জীবনে যে অভিনয়ের যে গ্যাপ, সেইটা মানে সেটা কি শিখেছেন প্রচুর? না, gone back to advertising. I love advertising. এবং অভিনয়টা কি তখন আর মানে অভিনয় দেখতেন, শিখতেন, মানে নিজেকে কি আরো আপগ্রেড সেই সময় করতেন? সেরকম ভাবে না, আপগ্রেডেশন না না, দেখে তো শেখার ব্যাপার রয়েছে ডেফিনেটলি। You watch a great actor or a brilliant actor or an actor who's done brilliantly in a particular film, সেখানে তো নিশ্চয়ই শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। বাট
Otherwise, it's a process of self-learning, self-realization, যে আমি যতটা অভিনয় না করে থাকতে পারবো ততটাই ভালো। আচ্ছা, আত্মস্থ যদি করি যে না আমার আমার এই একটুক্ষণ আগে আমার খুব অত্যন্ত প্রিয়জন কেউ মারা গেছেন, নাও এরকম একটা রোল রয়েছে। সো আই থিঙ্ক রাইট নাও আমার তো প্রিয়জন মারা যায়নি, কিন্তু প্রিয়জন মারা গিয়েছিলেন যখন, তখন আমার কীরকম ফিলিং হয়েছিল, or a sense of loss, সেইটা I own inside me, ওটা মনের ভেতরে থাকে। তারপরে একদম স্বাভাবিকভাবে না কিছু হয়নি, ভালোই আছি। কিন্তু আপনি আমার মুখটা দেখেই বুঝতে পারবেন যে না ওর ভালো নেই। মানে ওই যে একটু ভুরু তুলে মানে করুণ গলা হয়ে যাবে, না আছি একরকম ভাই, চলে যাচ্ছে, একদম না, একদম না। জাস্ট এমনিতে কোনো এক্সপ্রেশন থাকার দরকার নেই। ঠিকই। কিন্তু এই যে রিরুটিং, অনেকে বলছেন যে এইভাবে বরুণচন্দ্রকে দেখা যায়নি। না, আমি নিজেকে দেখিনি এরকম ভাবে। তাহলে কি মানে সেই জায়গা থেকে যে এইটা কি আগে এলে আরো মনে হতো যে মানে অনেক সেইভাবে হয়তো মানুষকে এরকম ছবি করে ইটস ভেরি টেম্পটিং টু থিঙ্ক যে এরকম যদি আরো কিছু ছবি করা যায় মন্দ নয়। তাহলে সেই আক্ষেপটা তো আছে। আক্ষেপ না, আক্ষেপ না, আমার আক্ষেপ জীবনে খুব কম। আচ্ছা, এটা খুব ভালো, এটা নিজেকে ভালো রাখার বোধহয় পাসওয়ার্ড নাকি? Even in great loss, I'm a content person. To an extent, I'm a happy person. আর আত্মতুষ্টি হয় এতগুলো বছর, এত ধরনের কাজ, মানে কোথাও তো আপনাকে বেঁধে রাখা যায়নি, অভিনয় হোক, লেখক হোক, সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয় যে আত্মতুষ্টির একটা জায়গা রয়েছে। না, এখন আমার ওই তিনটে খুব পছন্দের জায়গা রয়েছে। অভিনয় অবশ্যই একটা, লেখা আর ভ্রমণ। আচ্ছা, তাই? ও, কোথায় ঘুরতে গেছিলেন মানে এর মধ্যে? এখন সামর্থ্য রয়েছে কিন্তু শরীরটা অতটা পারমিট করে না, হ্যাঁ, শক্তপোক্ত নয়। সো এখন যে মানে গিয়ে একসঙ্গে দুটো তিনটে দেশ দেখা, সেগুলো আমার মনে হয় যে একেবারেই উচিত নয়। গেলাম ধরুন যদি স্পেনে গেলাম, সো স্পেন্ড 12 days or 13 days or a fortnight in Spain itself and don't try to cover ওই আমাদের একটা ব্যাপার রয়েছে না, আমি রোমে গেছি, আমি প্যারিসে গেছি, আমি লন্ডনে গেছি, আমি ওখানে গেছি। What are you doing? Just you are doing picture postcards, shooting. আমি পেছনে আইফেল টাওয়ার রয়েছে, তার ফোরগ্রাউন্ডেতে আমি রয়েছি, আমি গেছি ওরকম গিয়ে কোনো no. I would rather stay in a small town or a village even and get to mix with the people. That will give me a real connect with that land to my mind. মানে সেটাই আত্মতুষ্টির জায়গা হবে, অনেক বেশি আপনি আনন্দ পাবেন, অনেক বেশি। Absolutely. আর এই আজকালকার যারা মানে ট্যুর কন্ডাক্টার্স, তারা ভোরবেলা 7:30 ব্রেকফাস্ট, they have a spread of 25 dishes etc. You can't eat anything. Right. তারপরে you are traveling the entire day, ওখানে গিয়ে 2 ঘন্টায় এটা দেখতে পাবে। এটা জাস্ট এইভাবে ঘোরা সত্যি। ফ্লোরেন্সের মতন জায়গা আমাদের বলা হলো যে 2 ঘন্টা ইউ হ্যাভ, তারপরে আমরা কিন্তু উই আর মুভিং আউট অফ ফ্লোরেন্সেতে মিনিমাম 3 দিন থাকা মিনিমাম। আমার এক বন্ধু খুব একটা ভালো কথা বলেছিলেন, স্পেনে যাচ্ছ
যাও। তো আমার মনে হয় তোমার স্পেন ছাড়া আর কোথাও কভার করা উচিত না। রিজনেবলি যদি ভালো কভার করতে চাও তাহলে পরে মান্থ, আর তার থেকেও যদি ভালো কভার করতে চাও ইউ বেটার স্টে ব্যাক দেয়ার। দ্যাট আই লাভ, অ্যাবসলিউটলি লাভ। বললে যে মানে ইউ উইল ফল ইন লাভ উইথ দ্যাট কান্ট্রি অ্যান্ড ইউ উইল নেভার ওয়ান্ট টু কাম ব্যাক। আমাদের সঙ্গে রয়েছেন কঙ্কনা চক্রবর্তী, পরিচালক, অভিনেত্রী, সবটাই, তাই তো? চেষ্টা করি। ঠিক। আর রিরুটিংয়ে যার সাথে, যাকে নিয়ে কাজ করা, আজকে তার সঙ্গে এই অভিজ্ঞতাটা কেমন? ভয় লাগছে? ভয় তো থাকে, আমি মানে সবসময় ভয় ঠিক না, এখন আই ফিল লাইক অনেকটা ওপেন আপ হয়েছি প্রথম টাইমের থেকে। বিকজ না, এই যে ভুরু কুচকে তাকাচ্ছেন, এটা ওইটাই, দ্যাটস লাইক আই ফিল কি এখন একটা মানে জায়গাতে এসেছি where I can share a sense of humor with him, যেটা আগে আমার জন্য খুব বেশি হয়তো কাজটা যতক্ষণ না হচ্ছিল সেটা একটা নিজেকেও আটকে রাখা ওই ব্যাপারটা আছে। বাট আই এম ভেরি ইন জেনারেল, আমি নিজে মানুষ হিসেবেও আই এম ভেরি কমফোর্টেবল অ্যারাউন্ড আ সার্টেন এজ গ্রুপ অফ পিপল। আচ্ছা, কেননা আমার এজ গ্রুপে আমি খুব হারিয়ে যাই, মানে I seek for maturity, I don't know, so slowly and gradually I'm getting to know him. He's like an onion for me. It's like you peel one layer, then comes another layer, so yeah. কিন্তু তাহলে মানে যে ব্যক্তিত্বকে আমরা ভয় পাই বা যে ব্যক্তিত্বকে মনে হয় ও আচ্ছা মানে উনি, তাকে রিরুটিংয়ে মানে কেন বরুণ চন্দ্রই কেন? প্রথমত তো চরিত্রটাকেও ভয় পাওয়ারই দরকার ছিল। ফার্স্ট অফ অল ওনাকে আমি যখন দেখেছিলাম আমার যে সেন্সেশনটা হয়েছিল যে ইট ওয়াজ লাইক আ ভ্যাকিউম ক্লিনার, হয় না যে সব কিছু একদম টেনে নেয় টাইপের। সো আই ওয়েন্ট কোয়াইট অ্যান্ড টাইম কাইন্ড অফ স্টপড ফর মি। তো পরের 3টে রাত্রি আমি বোধহয় ওই গল্পটা নিয়েই ভেবে গেছিলাম, কেন সেটা জানি না। And then when I pitched it to somebody, তো তখন একজন বলছিলেন আরে বরুণদাকে বলো, and that's when I realized যে কেন বিশ্বাস হয়েছিল যে ওনাকে বললেই উনি হ্যাঁ করবেন। না, ওনাকে আমার কাছে এখনো ওই মেসেজটা সেভড আছে হোয়াটসঅ্যাপে, এবং আই ফিল লাইক such a learning process for this generation of actors even, আমার নিজের জন্য। বিকজ আমি যখন একজন আননোন হয়ে ওনাকে লিখেছিলাম যে স্যার আপনার সাথে দেখা হয়েছিল এই ফেস্টিভ্যালে, আমার কাছে একটা গল্প আছে, আমি লস অ্যাঞ্জেলেসে ফেরত চলে যাব, যদি যাওয়ার আগে আপনি একটু টাইম দেন। উইদিন 10 minutes I got a response from him, a very proper response, যে তুমি কি আমাকে জিজ্ঞেস করছো আমি তোমার শর্ট ফিল্মে কাজ করব কিনা? If that's the question, the answer is yes. If I like the script, 11 তারিখ কেমন হবে আমার বাড়িতে এসো। And it was like prompt, which I honestly did not expect, কেন অনেক রকমের পেয়েছি আমরা, আমি অন্তত অন্যদের থেকে এক্সপিরিয়েন্স, বাট No, I don't have ears. which I get, I know, but হ্যাঁ ওই মেসেজটা পাওয়ার পরে যেন মনে হচ্ছিল it hit, মানে somebody punches your gut না, যে okay now I have to be ready, so that was the feeling. আর এই মেসেজটা পেয়ে আপনার কি মনে হয়েছিল? মানে এত সহজে হ্যাঁ করার কারণটা একটু মানে জানার ইচ্ছে হচ্ছে। I don't know. Very convenient answer. Immediate. Now, yes, qualified, yes. Why not? Why not? I prefer doing short films rather than feature. Feature এতে commercial consideration ভীষণ রকম এসে যায়, কেন it's a bigger budget. যারা producer, they have much more say. Short film এতে the director has much more say, even if he or she is not producing it herself or himself. সেই ব্যাপারটা থাকে, গল্পর একটা মানে একটা ইয়ে থাকে, পাঞ্চ থাকে। ফিচার ফিল্মেতে খুব কম হয় সেটা। So I prefer doing this, and all I said was, yes, provided I like the script, I will work with you. আর একটা জেনারেশন গ্যাপ, এটারও তো একটা গল্প, রিরুটিং বা রিরাউটিং যেটা আমরা বারবার বলি। Rerouting for him. রিরুটিং, হ্যাঁ। Generation gap, I don't have that feeling. As a matter of fact, I like to mix with পিপল, মানে yes, people of your age. ঠিক ঠিক। কিরকম মনে হয় যে ওতে নিজেকে নতুন ভাবে খুঁজে পাওয়া যায়? নতুন ভাবে হতে পারে না, বাট
you keep yourself young by mingling with them. কেন তাদের থট প্রসেস ইজ টোটালি ডিফারেন্ট। ভালো। কিন্তু এই জেনারেশনের যা কাজ আপনি দেখেন বা দেখছেন, আমি জানি না আপনি কতটা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, কোনো সময় রাগ হয় মানে এই নতুন জেনারেশন বড্ড বেশি অধৈর্য, বড্ড বেশি তাড়াহুড়ো করে সাফল্যে পৌঁছানোর জন্য, সেখানে কোথাও গিয়ে মনে হয় যে সাফল্য এত সহজে আসে না? না, আমার যেটা আনফর্চুনেট মনে হয়, এবং নতুন জেনারেশন দে আর এ ভিকটিম রাদার দ্যান মানে ডুইং ইট ফর দেমসেলভস। এখন না ভীষণ একটা ওই সেলফ প্রক্লেমেশনের একটা বিরাট একটা ব্যাপার হয়েছে, ঢাক ঢোল বাজিয়ে আমি এই আমি সেই। ফেসবুক দেখা যায় না ঠিক এত বেশি এরকম। এক একজনের আমি দেখি যে একদিনে 3টে ছবি, বুঝছেন? মেবি দে ফিল ইম্পেলড যে আমার যদি 3টে ছবি না দেখানো হয় তাহলে পরে আমার ফ্যান ফলোয়িং বাড়বে না, লাইকস বাড়বে না। আই ডোন্ট গো বাই লাইকস ডিসলাইকস। আমাকে যখন বলা হয় যে আরে আপনি ইউ হ্যাভ আ ফ্যান্টাস্টিক ফলোয়িং, ইউ মাস্ট ডু দিস, ইউ মাস্ট ডু দ্যাট, আপনার একটা নেই, ওয়েবসাইট নেই, না আপনার করা উচিত, না করে তো ঠিকই আছে। সেই জন্যই বোধহয় লেখক বড়। Why should I? But just because everybody else is doing, I don't have to. I'm not him, I'm not her. Why must I? সেই জন্য কি লেখক বরুণ চন্দ্রকে মানে অনেকেই জানেন, কিন্তু মনে হয় যে অভিনেতা বরুণ চন্দ্রকে যত মানুষ বেশি চেনেন। লেখক বরুণ চন্দ্র নিয়ে আমি ঢাকঢোল পেটাতে পারবো না, পারিনি। যারা জানেন তারা জানেন, যারা পড়েননি তারা শুনেছেন হয়তো। কঙ্কনাও তো এই জেনারেশনের, কিন্তু সেই যে জেনারেশন গ্যাপ আমরা যেটা দিয়ে শুরু করলাম, সেখানে কি কোনো অসুবিধা হয়েছিল? না না, তাছাড়া আরেকটা জিনিস, এই জেনারেশনে যারা আমার লেখা পড়েছেন তারা কিন্তু কেউ খারাপ বলেনি। একদম একদম একদম। সেই জন্যই প্রশ্ন করলাম যে অত মানে অভিনেতা বরুণ চন্দ্রকে যত না মানুষ বেশি চেনেন। না না, আমি যখন ওনার লেখা পড়েছিলাম, আমি প্রথম পড়েছিলাম দ্য ম্যান হু নিউ টু মাচ, সত্যজিৎ রের বুকটা, and then I read a fiction, Murder in the Monastery, which I think everybody should read. আমার ওনার লেখা খুব ভালো লাগে because somewhere it's just like easy to read, এবং উনি দুনিয়াটা এমন ভাবে তৈরি করেন যে বইয়ের টাইটেলে মার্ডার লেখা থাকলেও তুমি ভুলে যাচ্ছ যে মার্ডার হতে চলেছে, and when it happens it is like oh like I was lost. ওইটাতেই বোঝা যায় যে লেখাটা কতটা ডিপলি উনি দুনিয়াটাকে তৈরি করে দেন for the audience and lets you visualize as well. মানে it's not a very খালি ওয়ার্ডস ইউজ করলাম, ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, সেই সব বই আমার খুব একটা পছন্দ হয় না, কারণ আমার ডিসলেক্সিয়াও আছে, তো আমার একটু পড়তে অসুবিধা হয়। বাট ওনার লেখা ইজ ভেরি ফর আ লেম্যানও হতে পারে, যে কোনো মুডে তুমি বইটাকে তুলে পড়তে পারো। সো আই থিঙ্ক আই লাভ হিজ রাইটিং। আমরা একদম শেষ পর্যায়ে এসেছি, রিরুটিং পার্ট 2 সেটা দিয়ে শেষ করব। রিরুটিং পার্ট 2 হলে পরে মন্দ নয়, ঠিক একেবারেই মন্দ নয়। আগে কিন্তু ওটা চিন্তা করা হয়নি, কিন্তু যারা যারা দেখেছেন তারা প্রত্যেকেরই মনে হয়েছে, প্রত্যেকের বললে বেশি বাড়াবাড়ি হবে, অনেকেরই মনে হয়েছে যে এটা হঠাৎ শেষ হয়ে গেল না, এদের কি আর দেখা হবে না। ওই মনে যদি কখনো কারো প্রশ্ন বা আকাঙ্ক্ষা বা উইশ হয় তাহলে পরে ইটস ওয়ার্থ ফুলফিলিং দ্যাট। আর আমার মনে হয় যে এই জাতীয় ছোট ছবি আরও হয়তো বেশি করব। বাহ, খুব ভালো, অনেক শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য। খুব ভালো লাগলো আপনারা এসেছেন, কঙ্কনা, অল দ্য বেস্ট। আর এটা এমন একটা সাক্ষাৎকার যেখানে প্রত্যেক লাইন প্রত্যেক শব্দে অনেক কিছু জানা যায়, আর খোলা বইয়ের মতো, যেটা শেষ হয়েও হয় না শেষ। আপনারা দেখতে থাকুন NKTV বাংলা।